হ্যালো, কেমন আছেন সবাই? আমরা আজকে একটু কোর্টে দিয়ে আসলাম, একটা কাজ ছিল, কাজের জন্য। আমার সাথে আছে আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার এবং অ্যাকাউন্টস তাপস দা, আবদুল্লাহ ভাই। আমাদের কাজটা ছিল ছোট একটা কাজটা যেহেতু হয় না, ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা দোকানে, যে কিছু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পর আমরা একটু আড্ডা দিলাম, আড্ডা দিয়ে তারপর আমরা আবার চলে যাব। তো সেজন্য আমাদের আশা হালকা একটু প্রতিবন্ধী, ঠিক আছে, আপনারা কিছু মনে করবেন না। সমস্যা সে তো সারা জীবনে প্রতিবন্ধী, তাই কথা কিছু বললাম না। আমার অনুভূত হয়ে গেছে আমরা কথা আপনারা ওয়েট অ্যান্ড সি করুন। আপনারা কি জন্য আসছেন? আমরা 3টা গ্রিল চিকেন অর্ডার করলাম। আবদুল্লাহ ভাই বলল এখানে উনি এর আগেও আসছিল, গ্রিল চিকেন খাইছে, মোটামুটি ভালো। তো ওনার সাজেস্টে আমরা গ্রিল চিকেন অর্ডার করলাম এবং আমাদের সামনে কিন্তু 3টা লেগ পিস দেওয়া হলো। তো দেখে মনে হচ্ছিল অনেক সুন্দর, খাবারটা স্বাদ হবে। আমরা ওয়েট করতেছিলাম যে কখন নান আসবে, নানের জন্য আমরা ওয়েট করতেছিলাম। খাবার সামনে রেখে এরকম ওয়েট করতে বলেন কার ভাল লাগে? আর এরকম লোভনীয় যদি সালাদ থাকে তো কতক্ষণ আর ওয়েট করব। তো আমাদের চলে আসলো সামনে নান। তো এখন নাম দিয়ে আমরা একটু ট্রাই করবো যে এটার টেস্টটা কেমন ছিল। তো এখানের মেয়োনিজটা দেখে আমার তো পুরোপুরি মাথা একদম ঘুরে গেছে যে মেয়োনিজের কালার এরকম হয়। তো যাই হোক, ওটা চিন্তা না করে আমি একটু ট্রাই করতেছি যে এটার স্বাদ কেমন। তো আমি যখন এটাকে মুখে দিচ্ছিলাম, মানে এটার স্বাদ যে এত জঘন্য ছিল। আমি অনেক গ্রিল খাইছি কিন্তু আমার জীবনে এইরকম গ্রিল আমি কোনদিন খাইনি। এদের এখানে জায়গাটাও ভালো, এদের রেস্টুরেন্টের সব কিছুই ভালো, কিন্তু এদের কারিগর যে এত খারাপ কারিগর, মানে এইখানে যে একবার খাবে দ্বিতীয়বার আর জীবনও খেতে যাবে না। মানে আমার যদি নেক্সট টাইম যদি কেউ আমাদের মানে একদম ফ্রিতেও যদি আমার খাওয়াইতে আসে, আমি জীবনও খাইতে যেতাম না। খুবই বাজে অবস্থা।